বৃষ্টিকে বিয়ে করবো, তুই যা পারিস করে নে। তোর একটাই কথা, আমি বৃষ্টিকে বিয়ে করবো, তুই যা পারিস করে নে। পরে আমি বললাম বৃষ্টিকে বিয়ে করবা মানে? সে না তোমার বোন ছিল, তুমি না আমাকে বললা যে সে তোমার বোন, তাহলে বোন থেকে এখন বিয়ে পর্যন্ত। মা অনেক কান্নাকাটি করে ফোন দিয়ে আমাকে অনেক রকমের কথা বলে। বলুক আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক বলার জন্য, আর আমরা শোনার জন্য তৌফিক দান করুক। তার সামনে বলতে চাচ্ছে না ওর মনের থেকে রনি আর বৃষ্টির কোনো ভিডিও বৃষ্টি দিবে না। আপনারা বারবার বলতেছেন রনি বৃষ্টি জুটি দেখতেছেন, রনি বৃষ্টির ভিডিও না থাকলে আপনাদের ঘুম আসে না। তোর কারণে তোদের এই কিছু মিডিয়ার কারণে আজকে ও রাগ করে বাড়ি চলে যেতেছে। আপনারা দেখছেন গাড়িতে উঠাইছি, লাল শাড়ি সাজাইছি, তারে পরাইছি, আমি বর্ষার এটা একটা সম্পূর্ণ মিউজিক ভিডিওর শুট। হয়তো তারা এখন ভাইরালের নেশা ঢুকছে, কারণ সে আমার অনেক আগ থেকেই বলতেছে যে আমাকে ভাইরাল করে। আমি যেতেছি যে ওনার কষ্ট বুঝবো, ওনার দুঃখ বুঝবো। যে একটা কথা মনে রাখবেন, একটা ছেলে নিজের সুখ বাদ দিয়া বউর সুখ দেখে, আমি দেখছি। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ভাইরাল রনির স্ত্রী নীলা রনি এবং বৃষ্টির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে ধরেন সোশ্যাল মিডিয়াতে। আর এই অভিযোগকে কেন্দ্র করেই জিয়া উদ্যান থেকে চলে যাচ্ছেন ভাইরাল বৃষ্টি। অন্যদিকে রনির দাবি তার স্ত্রী নাকি ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে এমন অভিযোগ ছড়িয়েছে। তো দর্শক, আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আজ থেকে রনি আর বৃষ্টির কোনো ভিডিও বৃষ্টি দিবে না। আপনারা বারবার বলতেছেন রনি বৃষ্টি জুটি দেখতেছেন, রনি বৃষ্টির ভিডিও না থাকলে আপনাদের ঘুম আসে না। হ্যাঁ, আপনাদের সেই ভালোবাসার কথাগুলো রাখার জন্য আমরা সবসময় রনি বৃষ্টির ভিডিও দিয়েছিলাম, কিন্তু দিন শেষে সেটা যে আপনারা এত পার্সোনাল নেবেন, আর সেটাকে কেন্দ্র করে আজকে এখন রনিও মনে করছে যে না, এইটা দর্শক যেহেতু চায়, তাহলে আমার মনে হয় দর্শক অনেক বেশি ভালোবাসে, তাহলে আমার বউ ছেড়ে আমি বৃষ্টির সাথে ভিডিও বানাম, ভিডিও লাইভ পার্টনার বানাম, এরকম চিন্তা চেতনা হয়তো ওর মাথায় আসতে পারে। সেটা কি বৃষ্টির দোষ? কাজ করতে আসছি আমরা, ভিডিও বানাই, আরো 10টা ছেলে ভিডিও বানাই, তারপরে সেটা যদি তারা পার্সোনালি সংসারে নিয়ে নেয়, তাহলে সেটা বৃষ্টির দোষ না। আর কিছু কিছু বাজে কন্টেন্ট ক্রিয়েটার ফাজিল কোথাকার, এরা কি করে উল্টা পাল্টা ক্যাপশন দিয়ে আইসা ডিরেকশন দিয়ে মানে ভিডিও বানায়। এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের বলি, তোদের মুখে থু। তোরা সামান্য ভিউয়ের কারণে এমন ট্যাগ দাস কি পরকীয়ার, বৃষ্টির পরকীয়ার কারণে বা রনির পরকীয়ার কারণে সংসার ভেঙে যাচ্ছে। এই ফালতু কন্টেন্ট তোরা কেন বানাস? তোদের মুখে ছ্যাপ দেই, ফাজিল কোথাকার কন্টেন্ট তৈরি করতেছিস। মানে একটা এই যে রনি বিবাহিত, এটা তো তুইও জানতি, তুই যে কন্টেন্ট ক্রিয়েশন করস তুইও তো জানতি যে বৃষ্টির সাথে ওর কোনো সম্পর্ক নাই, রনি বিবাহিত, সব জানতি, সবাই ভিডিও বানাইছিস, তাহলে এখন এই ক্যাপশন দেশ কেন? এখন ওর বউ রাগ করছে, যাই হোক, ওরা সংসার নিয়ে একটু ঝামেলা, যার কারণে ওর নামটা চলে আসছে, তার কারণে তুই ক্যাপশন দিবি এভাবে? এখন তোর কারণে, তোদের এই কিছু মিডিয়ার কারণে আজকে ও রাগ করে বাড়ি চলে যেতে চাইতেছে। আচ্ছা, এখন যাই হয়েছে না হয়েছে, আমি আবার আসছি তোর কাছে। আমি যে কথাটা বললাম, আজ থেকে রনির আর বৃষ্টি একসাথে ভিডিও আসবে না, এটা কতটুকু রাখবি তুই? সবটাই রাখবো, সবটাই। আমার সাথে যখন তোর গাঞ্জাম হয়েছে, আমি কিন্তু চলে গেছিলাম, তোদের কাছ থেকে সরে গেছি, ভিডিও আর বানাই নাই। এখন যেহেতু তুই আবার একটা ঝামেলার মধ্যে পড়ছস, ঝামেলা থেকে এই যে এতদিন যতগুলো ঝামেলা আমি নাটকীয় হোক বা যেভাবে হোক ফানিক ভাবে করছি, যাই করছি, কথা ফলছে। আমি সবসময় বলতাম রনি বৃষ্টিকে এক হতে দিব না, এটা আমার ফানি ছিল। আজকে দেখছস সেটা কোন দিকে গড়াইছে? সেটা ঠিকই আছে। কেন এক হবো? কেন আমি আরেকবার সংসারে যাবো? এটা কেন? আর অনেকে বলে যে বৃষ্টি আর রনির সম্পর্কটা যদি ভাঙ্গা যায় তাহলে আমরা কষ্ট পাই, আবার রনি বিবাহিত এটা জানলে বৃষ্টি কষ্ট পাইবো। রনি বিবাহিত সেটা তো শুরু থেকেই জানে, ওই কষ্ট পাইবো কিসের? তুই কি কষ্ট পাবি? হ্যাঁ, যাই হোক, এখন যেটা ফ্লাশ হয়েছে, ও বিবাহিত, এখন রনি আর বৃষ্টির সাথে ভিডিও আসবে না। যদি রনির ভিডিও দেখতে চান, ওর বউর সাথে দেখবেন, অন্যান্য মেয়েদের সাথে দেখবেন, বৃষ্টির সাথে দেখবেন না, ঠিক আছে? কারণ এই আপনাদের অতি উস্কানিতে এখনো কিছু বাজে লোক আছে, কমেন্ট করে, হ্যাঁ বউ তালাক দিয়ে দেখ, বৃষ্টির বিয়ে করায় দেন। আবার অনেকে বৃষ্টির রনির মিলাই দেবো কিভাবে ভাই? একটা ছেলে তার যদি নিজের কোনো না থাকে, নিজের যার বউ বাচ্চার প্রতি আবেগ নাই, যার বাচ্চার প্রতি কোনো ভালোবাসা নেই, সে বৃষ্টিতে ভালোবাসবে কিভাবে? কথা বলে। আমি যে আমার কথাগুলো শুনতে মনে করেন যে আমি রাগ হয়ে কথা বলতেছি। যেই ছেলে তার বউ বাচ্চার প্রতি ভালোবাসা নাই, হ্যাঁ, গোপন রাখছে এতদিন, ওরা জুটি হিসেবে কাজ করার জন্য। জুটি একটা জিনিস, আমিও তো প্রায় অন্তত 50টা মেয়ের সাথে ভিডিও বানাইছি, তাই বলে আমার সংসার ছেড়ে দেবো? ও অল্প বয়সে দেখতে পারে, অল্প বয়সে দেখায় চিকন চাকন, যার কারণে আপনারা মনে করেন অবিবাহিত। আরে বেটা, ও আমাকে জানা যে 4 বছর আগে বিয়ে করছে, সব জানি আমরা। বৃষ্টি জানে, বৃষ্টির মা জানে, সবাই জানে, আর যারা ভিডিও বানায় সবাই জানে।
সুতরাং আজকে থেকে এখন আর রনি আর বৃষ্টির ভিডিও দেখবেন না। যদি মন চায় বৃষ্টির অন্যান্য ছেলেদের সাথে ভিডিও বানাবে, সেটা যদি দেখেন আর ওর কোনো জুটি হবে না। ওর মতন কাজ করতেছে, করুক, ঠিক আছে। আমি এইটা বলার জন্য আজকে আপনাদের সামনে আসছি যে যেটা আপনারা দেখছেন গাড়িতে উঠাইছি, লাল শাড়ি সাজাইছি, তারে পরাইছি, আমি বর্ষার এটা একটা সম্পূর্ণ মিউজিক ভিডিওর শুট ছিল। এটা আমাদের কোনো বিয়ের শুট ছিল, সবকিছু নাটক ছিল। কিন্তু আমার লাইফে এখন যা চলতেছে এটা কোনো নাটক না, এটা বাস্তব। ফালতু কোশ্চেন কেন করেন? বৃষ্টি আমার ছোট বোন। আমি আগেও বলছি, প্রত্যেকটা ইন্টারভিউতে আমি বলছি বৃষ্টি আমার ছোট বোন, আমি তারে কেন বিয়ে করবো না? আমি ওইটা রাগের মাথায় বলছিলাম আমার ওয়াইফকে, হ্যাঁ তুই যেহেতু এত অশান্তি করস তাহলে আমি বৃষ্টিকে বিয়ে করবো। এর মানে না এর মানে এইটা বুঝায় না যে আমি বৃষ্টিকে বিয়ে করে ফেলছি। আমি তার সাথে আর ভিডিও, আমি তার সাথে কন্ট্যাক্ট করাই অফ করে দিচ্ছি। বৃষ্টির সাথে আমার কোনো রকম কন্ট্যাক্ট নেই। তার নিয়ে যেহেতু এত সমস্যা, তার সাথে আমার কন্ট্যাক্ট না করে। বৃষ্টি যে তোমাকে চায় এটা কি তুমি বোঝো? আই ডোন্ট নো, আমি জানি না। সে কোথাও বলে নাই যে আমাকে চায়। সে কোথাও বলছে? 2 দিন জিয়া উদ্যানে না গেলেই তো সে দেখি অন্যরকম হয়ে যায়, কাউকে ভিডিও দেয় এখন না। এটা তার ব্যক্তিত্ব। রনি গেলে তার মুখে হাসি ফোটে, এটার কারণ কি? আমি জানি না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। হয়তো একজনের প্রতি একজন কাজ করলে মায়া যাচ্ছেই পারে, হইতেই পারে। কারণ আমি না গেলে হয়তো আমারে ফোন দেয় যে ভাইয়া আজকে কেন আসেন নাই, ভিডিও বানাবেন না, আসেন। আমারও তো ভিডিওর প্রয়োজন হয়। মানে এই ভিডিওতে বললা যে আমরা ভাই বোন, পরবর্তীতে যদি অন্য কোনো কিছু হয় তখন কি বলবো? কিছু হবে না, এটা সম্ভব না। হইলে এতদিনে হয়েই যায়। কারণ আমার ওয়াইফের সাথে এত কিছু হয়েছে, চাইলে আমি পারতাম না তারে বিয়ে করে ফেলতে? এটা কখনো সম্ভব না। যদি এই যেমন বললা যে আমি আরেকটা বিয়ে করলে 2 বউকে খাওয়াইতে পারবো, এটা আমি কথার কথা বলছি রাগের মাথা। এটা কি বাস্তবে যদি হয়? না, এটা হবে না, হবে না না, বাস্তবে। এটা সম্ভব। আমি চাইতেছি যে ওনার কষ্ট বুঝবো, ওনার দুঃখ বুঝবো। যে একটা কথা মনে রাখবেন, একটা ছেলে নিজের সুখ বাদ দিয়া বউর সুখ দেখে, আমি দেখছি। নিজের সুখ কেমন বাদ দেয় দেখেন একটা ছেলে, তার বউর কি লাগবো না রাখবো, ঘন্টায় ঘন্টায় এটা হেডা, কিন্তু বউ চাইতেই আছে। আর ছেলেটা নিজের জামা কাপড়ের দিকে নজর দেয় না, নিজের প্যান্ট শার্টের দিকে নজর দেয় না, কিন্তু বউর দিকে ঠিকই নজর দিতেছে। বউর কি লাগবো না লাগবো এটা দিতেছে, কিন্তু বউর ব্যাপারে উল্টাপাল্টা কোনো কথা বলতেছে না। এসে সামনে বলতেছে, বলে আসে আরো এসে বলবে যে আমার বউ কিন্তু অনেক ভালো, কেউ কারো বউ খারাপ বলে না। এরকম একটা বউ চাই যে রনি ভাইয়ের সবসময় রনি ভাইয়ের পাশে থাকবো, রনি ভাইয়ের ভালোবাসবো, আর রনি ভাইয়ের সব দিক দিয়ে বিশ্বাস করবো। এটা হচ্ছে আল্লাহর দান। আল্লাহ যারে পাঠাইছে ওনার জন্য, সে বৃষ্টির থেকে 1000 গুণে ভালো হবে। ভালো লাগতেই পারে, ছোট বোন হিসেবে ভালো লাগতেই পারে, আমার ব্যবহার আমার আচরণ এরকম ভালো লাগতেই পারে। সে কারণে ভাই পৃথিবীতে না পাইলেও আল্লাহর দেওয়া সৃষ্টি পৃথিবী থেকেও সামনে পাইব না। এটা কথা না, রনি ভাইয়ের কথা বলে না। রনি ভাই বলছে আমার মতো মেয়ে বিয়ে করবো। অন্তত আমি দোয়া করি আল্লাহর কাছে যে আমার থেকে আরো ভালো মেয়ে উনি পায়, যাতে ওনার কষ্ট বুঝে, দুঃখ বুঝে, ওনার যাতে সুখ দিতে পারে। যাতে একটা কথা মনে রাখবেন, না খায় থাকলেও স্বামীর বুকে যদি সুখ পাওয়া যায় সব কিছু ভোলা যায়। তোমার টাকা ধন সম্পদ এইসবে কিন্তু সুখ নাই গা ভাইয়া। আমি জানি না বৃষ্টির ভিতরে কি আছে। বৃষ্টির ভিতরে একটাই অভিজ্ঞতা আছে, বৃষ্টি একজন ফুললি। ফুললির নামটা দেখছেন? সাধারণ নাম না কিন্তু, ফুললি। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।